নবী যদিও মানুষ, আমরাও মানুষ হলাম না। নবীর দাম, নবীর মান, নবীর ইজ্জত আল্লাহ বাড়াই রাখছেন। সুবহানাল্লাহ। আমার নবী যেদিন মার গর্ব তশরিফা নয়, আল্লাহ জানাই দিয়েছেন, হে বেহেস্তর দরওয়াজার ফিরিস্তা হল, তুমি তাই বেহেস্তর দরওয়াজা খুলিয়া দেও। আজ রাই আমার আখির জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মার গর্ব তশরিফান বাবা। সুবহানাল্লাহ। এটা বানাইল মাতনি মাতো না, মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে আনয়। লাম ইয়াবকি ফি তিলকাল লাইলাতি দারুন ইল্লা আশাকা ওয়ালা মাকানুন ইল্লা দাখালাহুন নূর। সুবহানাল্লাহ। যেদিন নবীজি মার গর্ব সর্বপ্রথম আগমন হরয় তশরিফানয়, ও রায় কিত হইছে, ও রায় সারা গোর এলাকা সমূহ আপনার নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হইল নবীর মজিজা, এটা হইল নবীর মজিজা। এমন এক নবী যে নবীর আল্লাহ 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে মা আমিনার কোলে নবীজির ফাটাইছে। সুবহানাল্লাহ। আগামী খাইল যে বাড়ি 12র নাম সোমবার, এই 12র নাম সোমবার। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতি সোমবারে জমিন রোজা ধরতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবরে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন প্রতি সোমবারে রোজা ধরেন কি তার লাগি? মুরব্বী মা চাষি হল বয়স্ক এরা রোজা ধরেন না, মাতইন না। এটা বহুত বেঠিনতে বেঠাইন তোর বেশ মিলে না। কইবা আমি বড় গলায় যেতাম, কোনো কামত এটা কিতা মাত মাতো হরদু আদায় করতাম পারিয়া না। কিন্তু এটা মা বই নহলে এই রবিউল আউয়াল মাস হবার বাদে হরুতারে হইবা মসজিদের মেসাবে দিকে কোন দিন রোজা ধর কটা ধরতাম। ইলা বহুত আসেন 12টা পর্যন্ত দরিয়া যাইতা যাইতা না। আল্লাহ হায়াত দেন। নবীজিরে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি যে প্রতি সোমবারে রোজা ধরেন কোন কারণে? নবীজি ফরমান ফিহি উলিদতু ও ফিহি উনজিলা আলাইয়া। আমি নবীজি ও কারণে প্রতি সোমবারে রোজা ধরি, ফিহি উলিদতু আমি নবীজি সোমবারে জমিনও আগমন করছি। কওনা সুবহানাল্লাহ। ও ফিহি উনজিলা আলাইয়া, আর আমার উপরে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যে ওহী যেদিন নাজিল হইছিল এই দিনের নাম আসলো সোমবার। এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনও প্রতি সোমবারে রোজা ধরি। সুবহানাল্লাহ। রোজা ধরার চেষ্টা করবা, জি প্রতি সোমবারে রোজা ধরার চেষ্টা করবা। এই নবীর দাম আছে, এই নবীর উম্মতরও দাম আছে, এই নবীর উম্মতরও দাম আছে। আল্লাহর হাবিবরে আল্লাহ অনেক ধরনের মজিজা দান করছে। নবীজি জমিনও আবার আগে আল্লাহর পক্ষ থেকে এই নবীর নাম রাখা হয়ে গেছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, আমার নবীর আল্লাহ যে পরিমাণ মজিজা, যে পরিমাণ মান ইজ্জত আল্লাহ শান শৌকত বাড়াই দিছে, অন্য কোন নবীগণ রে আল্লাহ এই ধরনের মজিজা দান করেছে না। বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের মজিজা হইল হাতের মধ্যে লাঠি মুবারক, আসা মুবারক থাকত। যখন জমিনের মধ্যে ছাড়িয়া দিতা আল্লাহর হুকুমে সাফর সুরত দান করিলেই তো। সুবহানাল্লাহ। আবার যখন হযরতে মূসা আলাইহিস সালামে টান মারতা আগের মতন লাঠি হইতো। এটার নাম হইল মুজিজা। জমিন আর একটা আছে, এটার নাম হইল কেরামত। হক্কানি ওলি আল্লাহ গণের কাস্তনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত। আর নবী হকর কাস্তনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মুজিজা। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল, ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ। যখন কোনো মরা মানুষের কবর দ্বারা যাইতা, যাওয়ার পরে কুম্বি ইজনিল্লাহ হইতা, খোদার কসম হইতে দেরি হইত, কিন্তু মরা মানুষ জীবিত হইতে দেরি হইত না। কোনা সুবহানাল্লাহ। সারা সোনাপুরের মানেও কোনো আসেন তো গিয়া ও এখন গিয়া হোক বলে উঠো না, উঠিবা
পাচ্ছ না, খামাইতো না। এই নইলা নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ। ও নবী ঈসা আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতে তাহলে আমার জীবন সার্থক হইল না। সুবহানাল্লাহ। আমরা দাম আছে, ফুল পাওয়ার লইয়া আমরা জমিনও আসি নাই। আমরার বিশ্বাস আছে নবীর জমাতো আছি, কামতের ময়দানও ই নবী আমরারে সুপারিশ করবা হোক আল্লাহুম্মা আমিন। ই নবীর লকব হইল শাফিউল মুজনাবিন। কামতের ময়দানও ই নবী আমরারে সুপারিশ করবা খাতামান নবীন। আমরা নবীর শেষ নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা বগল লুহা হারাইতা বার করার বাদে আল্লাহ মোমের মতন নরম বানাই দিতা। সুবহানাল্লাহ। নবী জমিনও হওয়ার আগে আল্লাহর পক্ষ তো এই নবীর নাম রাখা হয়ে গেছে মুহাম্মদ। এই নবীর আকাশও নাম হইল আহমদ, জমিনও মোহাম্মদ। মাত বুঝা যান মোহাম্মদ। এই মোহাম্মদ নামর বহু ফজিলত আছে, মোহাম্মদ নামর বহু ফজিলত আছে। এই নামর যদি কোনো মানুষ মোহাম্মদর নামর সামঞ্জস্য মিলাইয়া যদি কোনো মানুষ তা হয় যে গড় থাকবা, এই গড় খোদার কসম মোহাম্মদর নামর সামঞ্জস্য রাখিয়া নাম রাখার কারণে ই গড় আল্লাহর রহমত এবং বরকত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। মোহাম্মদ নামর বহু ফজিলত আছে। আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সোমবারে সুবে সাদিকে 12 রবিউল আউয়াল জমিন আগমন করলা, এই দিনের দাম কম না বেশি? কম না বেশি? বেশি আছে, কেমন বেশি? আমি বানাইলে মাতু মাতিতাম না, উলামায়ে কেরাম মওজুদ। আমি কিতাব তনে বাসি বাসি আমি পয়েন্ট আপনারা রাখিয়া লইয়া আইছি। এক মাতু আউরি মাতিতাম নাই। महबूबे सुबहानी कुतुबे रब्बानी हजरत सय्यिदिना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि गुनियातुत तालिबिन किताबर मध्य आनय आल्लाह जमीन যত জিনিস বানাইলা আল্লাহ প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 60টা জিনিস বানাইছেন। সুবহানাল্লাহ। কিছু গলা ভাঙ্গি গেছে। 11 তারিখ ধরে রেগুলার চলে, বুঝাইছে? আরে খানা থুলা 11 তারিখ জনে ধারাবাহিক চলে। বোঝা গেছে এই বছর ঈদে মিলাদুন্নবী গতবার তো আরো বেশ। আগামী খাই 16 তারিখ না, আগামী খাইল আছে, আগামী ফরু আছে 17, 18, 19, 20, 21, 22, 23 পর্যন্ত লাগাতার হোক। সুবহানাল্লাহ। এটা নবীর মিলাদুন্নবী মহফিল, খালি মিলাদুন্নবী মহফিল। যাও, এমন একজন নবী যে নবী জমিনও যেদিন তসরিফ আনছেন দিনের দাম বেশ। আবার আমি খোয়াত আসলাম যে আল্লাহ জমিনও যত জিনিস বানাইছেন প্রত্যেক জিনিসের মাঝে বড় বড় প্রধানত 60টা যত নবী সকল আছেন সারার মাঝে সম্মানী 60 জন আছেন। এর মাঝে যাই সম্মানী 4 মাঝে এই নইলে আমরা নবী হোক। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সমস্ত ফিরিস্তা আখলার মধ্যে সম্মানী 4 জন ফিরিস্তা রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যারা ছিল এর মধ্যে বড় বড় 4 জন সম্মানী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝা গেল সাহাবায়ে কেরামের মধ্যে সম্মানী 4 জন। দুনিয়ার জমিন যত নদ নদী সাগর আছে এর মধ্যে বড় বড় 4টা, জমিনের মধ্যে যত দিন আছে এই দিনের মধ্যে 4টা দিনের ফজিলত, 4টা দিনের বরকত আল্লাহর দরবারে বেশি। আরবি 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে 4টা মাসের ফজিলত, 4টা মাসের বরকত আল্লাহর দরবারে বেশি। এর মধ্যে একটা মাস হইল যে মাসের নাম হইল মাহে রবিউল আউয়াল।
দুনিয়ার জমিনও যত রাইত আছে রে 60টা রাইতর ফজিলত আল্লাহর দরবারে বেশি। এর মধ্যে একটা রায় যে রাইতর মধ্যে নবীজি জমিন আগমন করলা, এই রাইতর দাম আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফের মধ্যে দেখলাম 60টা রাইতর মধ্যে আরেকটা রাইত হইল যে রাইতর নাম হইল সবে কদরের রাইত। কোন রাইত? যে রাইতর নাম হইল সবে কদরের রাইত। এই রাইতর দাম আল্লাহর দরবারও আছে, আছে নানি? এই রাইতর দাম আল্লাহর দরবারও আছে। বার করিয়া যাও। মিলাদুন নবী যে কিতাব লিখিছেন এর নাম হইল ডক্টর তাহির আল কাদেরী। ও কিতাবের মধ্যে আমি দেখলাম অন্য কিতাবের হাওলা দিয়ে আনছেন মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনয় ওয়ালাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতুল কদর। সবে কদরের রাইত হইল উত্তম, কিন্তু কিতাবের মাঝে আনয় এই সবে কদরের রাইত নে আরো উত্তম রাইত হইল কিতাবুল নবীর জন্মের রাইত। সুবহানাল্লাহ। সবে কদরের দাম আছে। মাহে রমজানুল মুবারক মাস। আল্লাহর হাবিবে ফরমায় আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। নবীজি ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। নবীর মাস হইল শাবান। এই মাসের তো দাম এত ফজিলত কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় শাবানের 14 যে রায়, এই রাইতর নাম হইল সবে বরাতের রায়। এই রাইতর নাম লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 রায়, এই রাইতর নাম হইল সবে বরাতের রায়। সুবহানাল্লাহ। আর রমজানুল মুবারকের মধ্যে একটা রাইত আছে যে রাইতর নাম হইল লাইলাতুল কদর। আমরা সারায় জানি 27 রায়, বলে না মাথই না? কদরের রাইত খুব কম, কারণ আমরা সারায় 27 রায় থেরাপি আরম্ভ হইয়ালে হইলা 60-6 দিন জায়গা হইতাম। এই বারিন্দা পর্যন্ত জমা যাবো না, আমরা সব দেও। আর যত সময় যাইব কইবা না রে মেসাবর জানো ধরি লাইছে। হাই যার 5G পারেন না, আস্তে আস্তে কমে যাই না। আর 27 রাইত দেখবাই বাবাই জাগা হইতা, কারণ বিদায় দিলে ইতা তো যার গিয়ে সে সময় অজল হয় না মাথো না। 27 রাইতর দাম আছে, দাম আছে না? কোন কারণে 27 রাইত সবে কদর রাইতর দাম বেশি? কোন কারণে? সমস্ত রাইত নে সবে কদর রাইতর বুজুর্গ আল্লাহ বাড়াইছেন। কোন কারণে? ও রাইতর মধ্যে ফেরেশতা আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। সবে কদরের মধ্যে সবে কদর রাইতর দাম আল্লাহর দরবারে বেশি। কোন কারণে? শামসে সুবে তক, সকাল থেকে বিকাল পর্যন্ত আল্লাহর আসমানের মধ্যে তজল্লি পয়দা হয় না। সুবহানাল্লাহ। এই রাইত লৌহে মাহফুজ চলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার নাজিল হইছে। সুবহানাল্লাহ। ইল্লা আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها من كل أمر سلام هي حتى مطلع الفجر। এই সূরার নাম হইল সূরা কদর। এই সূরা কদরের মধ্যে নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন শরীফ আপনার যে দিন নাজিল হইল, এই রাইতর নাম হইল সবে কদরের রাত। এর জন্য সবে কদরের রাইতর ফজিলত গুরুত্ব আল্লাহর দরবারে বেশি আছে। কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুন শব্দের অর্থ হইল রাত। লাইলাতুন শব্দের অর্থ হইল রাত।
কদর সবে কদর রায়। খাইরুন শব্দের অর্থ হইল বালা, আলহুন শব্দের অর্থ হইল হাজার, আর শাহরুন শব্দের অর্থ হইল মাস। আমার আল্লাহ ফরমায় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন এক রাত আমার নবীর উম্মতির জন্য আমি আল্লাহ দান করলাম, যে রাইতের নাম হইল সবে কদর রাত। এই রাত হইল হাজার মাস তনে আরো উত্তম। হল সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। হাজার মাস তনে আরো উত্তম যে রাত, ও রাইতের নাম হইল সবে কদর রাত। সুবহানাল্লাহ। এই রাত রইব আমার বুজুর্গণ, এই সবে কদর রাত দুনিয়ার জমিন মানুষে আল্লাহর ইবাদত করে, বন্দায় জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করেন, মিলাদ শরীফ পড়েন, জিকির আজকার করেন, ঠিক আছে, কিন্তু কিতাবের মধ্যে নয়। এই সবে কদর রাইতনে যে রাইতের মধ্যে আমার নবী জমিন আগমন করেছেন। সুবহানাল্লাহ। কোন কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত জমিনের মধ্যে আপনার আগমন করেছে, এই রাত কি হইছে রোজানা ৭০,০০০ ফেরেশতায় আল্লাহর হাবিবর মাজারে, আল্লাহর হাবিবর রওজায়ে কুদ্দুসের মধ্যে জিয়ারত করেন, তোয়াফ করেন, আর কিতা করেন হাদিয়া হিসাবে নবীরে দুরূদ শরীফ জানায়। ৭০,০০০ সকালে আর ৭০,০০০ ফেরেশতা বিকালে। কিতাবের মধ্যে নয়, যারা একবার নবীর রওজায়ে মুকদ্দাস আপনার জিয়ারত করিলেন, কিয়ামতের আগে আইবার আর সময় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ বাকি আল্লাহ আইতা যারা সকালে জিয়ারত করিলেইবা ই ৭০,০০০ কিয়ামতের আগ পর্যন্ত আর আবার সময় নাই, এর আর পারমিশন নাই, কারণ আরো অসংখ্য ফেরেশতা হল আছে। এর কারণে এই রাইতের দাম আল্লাহর দরবারে বাড়ি গেছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার নবীর আল্লাহ মুজিজা দান করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যায়, এনার নাম হইল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দাদার নাম হইল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে নয়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাইর হইতা, তখন মেয়ে লোক হলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জমিন স্বয়ং আপনার প্রকাশ বিবাহের প্রস্তাব দিতা। বেটিনতে তান লগে যাচ্ছিয়া মাতিতা আর বিবাহের প্রস্তাব দিতা। সুন্দরী মহিলা হলে কইতা যে আমারে আপনি বিয়া করিলাম। এখনকার জমানা বিয়া দিতে হইলে দেখা লাগবো দামদর চাকরি আছে, মাত্র না গাড়ি আছে নি, বাড়ি আছে, যে কইনা আনতাম দামান বেটায় বিচার ভাই কইনা বেটির বাঙ্গার ঘর বাজারও বিটা আছে, তাকে তখন এক হাত পাইব ওখান না মাল, খালি মাল। আর বেটিনতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করছেন কি তার লাগে। আমার বুজুর্গণ, হযরত আব্দুল্লাহ ফরমায় আমার জন্য সম্ভব নাই, আমার জন্য সম্ভব নাই। আমার বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আছেন, তাই যে মহিলা আমার সঙ্গে বিবাহ দিবা এনরে জমিন বিবাহ কর্ম কোনো বেড়া নাই। লম্বা ঘটনা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আমার নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। এর কয়েকদিন পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাইর হইছেন, হাঁটিয়া যায়, তখন দেখা যায় কোন মেয়ে লোকে তান লগে কথাবার্তা করেন না। কোনো মানে মাথে না বেটিনতে। তাই জিকার করলা দুই একজন যে আগে মাতিলাই আমার লগে বিয়ার প্রস্তাব দিলাই, আর আমি এখন দাঁড়ে দি যাই আর গিয়া মাতিলাই। মহিলা হলে উত্তর দেয়, হে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, একমাত্র মনের মধ্যে ইরাদা আসলো যদি আমার এই জমিনের মধ্যে আপনি বিবাহ করতায়, ও আব্দুল্লাহ তোমারে দেখিয়া স্বামী গ্রহণ করা নাই, আপনার পেশানির মধ্যে নূরে মুহাম্মদিয়ে জলমল করছে। আমাদের আশা ছিল আখেরি জবানার নবীরে আমরা ফেটো জায়গা দিতাম। ও
ও কইলা যে আপনি আমিনারে বিবাহ করে লইছে আর যে পেশানিতে আপনার নূরে মোহাম্মদী আসলো আমিনার রেহমত তশরিফ নিছেন কি সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে ছিল আমি আমিনায় চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না সুবহানাল্লাহ। সাধারণত দেখা যায় মহিলাগণে যখন জমিনের মধ্যে গর্ভধারণ করিলায় 4 মাস 5 মাস অতিবাহিত হয়, 6 মাস 7 মাস অতিবাহিত হয়, মাসে মাসে গাইনের ডাক্তার চেক আপ করানি লাগে। এখন তো জমিন ওভার হয়েছে পোলিও খাওয়ানি লাগে, আছে না সহজতায়। পোলিওর যদি যাও নাতে পারে বার্থ সার্টিফিকেট হইতো না, এগুলো দরকার, ঔষধ আছে বেজান। আমার বুজুর্গ হযরত আমিনা ফরমাই আমার জাদু আমার গর্ভের মধ্যে ছিল আমি আমিনা চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু যখন আমার গর্ভের মধ্যে ছিল আমি এমন এক রাত জমিনে ঘুমাইলাম, হঠাৎ আমি খাবে দেখলাম সে যেন কইতেছিল আমিনা তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন আর কেউ নাই। ও আমিনা তুমি জানে গর্ব জাগা দিছ এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই। ও আমিনা এই নইলা দু জানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমিনা তোমার জাদু যখন জমিন আগমন করবা এনর নাম রাখিও মুহাম্মদ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরাও জমিন আবার বাদে তো আমরা নাম থইছই না বা থই না। ইসলামী শরীয়তর নীতি বিধান হইল সন্তান জন্ম নিব 7 দিনের দিন আকিকা করবা, ইসলামী শরীয়তর ভিতরে সুন্দর একটা নাম রাখা হইতো না। কিন্তু নবীজি জমিনও আবার আগে আল্লাহর পক্ষ তো নেই নবীর নাম রাখা হয়ে গেছে মুহাম্মদ সুবহানাল্লাহ। আমার বুজুর্গান এমন একজন নবী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে যখন ছিলাম আমি যখন মক্কার জমিনে চলিয়া যাইতাম আমার ভাবর নিচে বড় বড় শক্ত পাথর যখন লাগতো আমার জাদু আমার গর্ব আমার জাদুর কারণে আল্লাহ আমি আমিনার ভাবর নিচের শক্ত পাথর আল্লাহ মোমের মতন নরম বানাই দিতা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর ফজিলত, আল্লাহর হাবিবর লগে আল্লাহর কি পরিমাণ মায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করতা মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবে সাদিকে হযরত আমিনা ফরমায় আমার জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা। আমার ঘরে কোনো কারেন্ট নাই, আমার ঘরের মধ্যে কোনো ইনভার্টার নাই, আমার ঘরের মধ্যে কোনো সোলার নাই, আমার ঘরের মধ্যে কোনো ল্যাম্প নাই, আমার ঘরের মধ্যে সাহায্যকারী কোনো মেলুক নাই। হযরত আমিনা চিন্তিত অবস্থায় পড়ে যায়। হযরত আমিনা ফরমায় আমার জাদু যখন জমিন আগমন করছে ওই সময় আমি দেখলাম আমার ঘরের মধ্যে এমন একটা নূরের আলো বাইর হইছে যে আলোর কারণে খারাজা মিন্নি নূরান আদাত লাহু কুসুর শাম। হযরত আমিনা ফরমায় আমার জাদু ঘরের মধ্যে আগমন করছে এমন সময় একটা আলো বাইর হইল, নূর বাইর হইল যে আলোর কারণে আমি আমিনায় শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তনে বাঙ্গার ভাট দেখা যাইব মাত্রই না টস্তি ফারমান খামাইত না। ও এই নইলা নবী কুসুর শাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি শাম দেশ অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন সুবহানাল্লাহ। ও রায় যে রায় নবীজি সোমবারে সুবে সাদিকের সময় তশরিফ আনছেন এমন একজন নবী যে নবীর কোনো তুলনা হইতে পারে না সুবহানাল্লাহ।
জমিনের মাঝে 1,23,999 জন নবী, মতান্তরে 2,23,999 জন নবী। আমরা নবীর আল্লাহ যে পরিমাণ ময়জিজা দান করছেন অন্য কোনো নবী অখলরে ইলা ময়জিজা আল্লাহর যাতে দিচ্ছেন না। হোক সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বড় ভালো লাগে আপনারা বড় ধৈর্য সহকারে বইছেন। আল্লাহ হায়াত দেখ, মসজিদও হাজ হয়েছে মনে হয় না। গত বছর তো এই বছর দেখতে আরও ভালো লাগে, কিন্তু গত বছর যারা আসলে এর মাঝে 1-2 জন মানুষ আইজিন নাই, এরা খানো ও ধারণা, এরা অন্ধকার খবর। এর আগের বছরও যারা আসলে এর মধ্যে 1-2 জন অন্ধকার খবর। আল্লাহ এর আর কবর রাইজ করে রাইথর উসিলায় জন্নতর বাগান বানাই দেখ সরাই আমিন। বিশেষ করিয়া কোনো জায়গাত কোনো মানুষের কারণে কোনো জিনিসের কারণে কোনো মানুষের কারণে কোনো জিনিসের দাম বাড়ে না, বাড়ি যায়। আমি গত বছর ইনো আইসি, এর আগের বছর ঈদে মিলাদুন্নবী মহফিল আইসি। 3য় বছর যখন আইসি, আল্লাহর মায়ার বন্দা মরহুম ইসলাম পঞ্চায়েত সাহেব আসলাই, বন্দা জমিনও নাই, অন্ধকার কবরও, কিন্তু আল্লাহর বন্দা এই এলাকার মাঝে সর্বপ্রথম নবীর জুলুস আপনার বাইর করছেন না। আজ ইটা মানুষের লাগে আমরা দোয়া করতাম না, আল্লাহ এর আর কবরের মধ্যে তার সব পৌঁছাই দেখ আল্লাহ আমিন। গত বছর ওয়াজর বাদে আপনারা আমার দাওয়াত দিছে, আমার বড় মায়ার হজরত মৌলানা কৌশল সাহেব তাইনও দাওয়াত দিছে। ও হিসাবে আমি আর কোনোবাই যাওয়া গেছেন। আইজ আমারে কইছেন আপনি যতদিন আছেন 11ই রবিউল আউয়াল ফিক্সড আপনি। আলহামদুলিল্লাহ হইতা না। ওয়াজ এমন এক জিনিস, এমনি যদি বাৎসরিক ওয়াজ, এলাকা ভিত্তিক ওয়াজ, মসজিদের ওয়াজ, মাদ্রাসার ওয়াজ হইল এক লাইনে, বিভিন্ন টপিক থাকে, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়। আজ জোহর আসর বাদে তনে আলোচনা চলে এক বিষয়ের উপরে, হলো না, যে নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ইনো আর আমার আর ওয়াজ আছে, বুঝতে পারছে। সারা ওলামায়ে কেরামগণে আলোচনা করে গিয়া আসছেন। এর বাদেও আমি চেষ্টা করব, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে কোরআন হাদিসের ভিত্তিতে আমি আপনার সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন না, তো আমার ক্ষমতা হইতো না, আপনারা আমার সাহায্য কর্তা দোয়া দিত। উপস্থিত হাজিরিন, নবীর আল্লাহ ময়জিজা দান করছেন। আমার নবীর চুল মুবারকের মধ্যে ময়জিজা আছে, আসলো না। আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে ময়জিজা আল্লাহ দিছিলাম। আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে আল্লাহ ময়জিজা দান করছিলাম। আমার নবীর লোক মুবারক আল্লাহ ময়জিজা দান করছেন। আমার নবীর হসাম মুবারক আল্লাহ ময়জিজা দান করছেন। আমার নবীর পসিনা মুবারক, গাম মুবারকের মধ্যে আল্লাহ ময়জিজা দান করছেন। সুবহানাল্লাহ। আমরা শরীর জনে গাম বাইর হয়, এটা দুর্গন্ধ বাইর হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি বদন মুবারক তনে যখন গাম মুবারক বাইর হইত, তখন মিশকে আম্বরের গেরান বার হইত। সুবহানাল্লাহ। এই নবী, ও নবী সারার শেষে আল্লাহ জমিনে পাঠাইছেন, হলো না, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আমরা নবীর পরে জমিনও কোনো নবী আইছেন না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতা নাই, আইবা না, আইতা না। এই নবীর লগে আমরা মায়া আছে না, মায়া আছে। আইজ খালি আপনারা এই বাঙ্গারহাট, সোনাপুর, নয়াগ্রাম নবীর মিলাদুন্নবী মহফিলর জি না, পৃথিবীর কোনায় কোনায় হাজার হাজার মানুষে মিলাদুন্নবী মহফিল পালন করতে। সুবহানাল্লাহ। আগামী কাল জুলুস বাইর হইব, ওয়ার্ল্ডর মানুষে নবীর জুলুস বাইর করে নিলেন মাথইন না। এই জুলুস বাইর করা, পদযাত্রা, নবীর সম্মান দেওয়া, এটা জায়েজ আছে মাথইন না। হয়, ঠিক আছে। আল্লাহ কোরআন শরীফ কইছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, কিতা কইছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষরে জানাই দেও
আল্লাহর অনুগ্রহ সমূহ এবং তার রহমত অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তোমরা জমিনও আনন্দ প্রকাশ করো। ফালিয়াফরাহু ওলামাই কেরাম হল মওজুদ। ফরহন শব্দের অর্থ হইল খুশি। ফালিয়াফরাহু তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আনন্দ প্রকাশ করো, খুশি পালন করো। সুবহানাল্লাহ। দলিল ভাই শুননি আপনারা? দুঃখ লাগে মাঝে মাঝে হয়নিটা কানো ভাই লাগ। হ্যাঁ তো যাও, আমি ভাই মাথা যাইয়াল না, ই নবীর তো তুলনা হইতে পারে না।